হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজকে আমি বানিয়ে নিয়েছিলাম ফার্স্টেই একটা ভাজা মশলা চিকেন মহারানি বানানোর জন্য। তার জন্য গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু দিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে চপড করে ফ্রাই করে নিচ্ছিলাম পেঁয়াজ বেরেস্তা টাইপের বানানোর জন্য। আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে টমেটো, আদা, মৌরি, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসলে, পেঁয়াজের কালার চেঞ্জ হতে হবে না, মোটামুটি নরম হয়ে আসলেই আমি এখানে সমস্ত চিকেনটা দিয়ে নিয়েছিলাম। দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজের সাথে আমাকে চিকেনটাকেও ফ্রাই করে নিতে হবে। একটু ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো হলুদ, তার সাথে দিয়ে দেবো গরম মশলা পাউডার। সানরাইজের গরম মশলার পাউডার আমি এখানে ইউজ করেছিলাম। তো এখানে যদি কেউ চান বাড়িতেও গরম মশলা একটা পাউডার বানিয়ে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। তারপর আমি সমস্ত চিকেনটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এটার ওপর দিয়ে সামান্য টমেটো সস দিয়ে দিয়েছিলাম। এটা পুরোপুরি অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। হয়ে গেলে এটাকে আমি কভার করে দিলাম কড়াইয়ের ঢাকনাটা দিয়ে। ততক্ষণে আমি মশলার পেস্টগুলো তৈরি করে নিয়েছিলাম। এবার ড্রাই যে মশলাটা আমি ফ্রাই করে বানিয়েছিলাম সেটারও বানিয়ে নিয়েছিলাম মশলাটা। এবার এই ড্রাই পাউডারটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এটার সাথে মৌরিও অ্যাড ছিল, তো সেটাও দিয়ে দিলাম। প্লাস যে পেস্ট করা যে মশলাটা ছিল সেটাও আমি এখানে ইউজ করে নিলাম। দিয়ে আমি সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলাটার সাথে। আর একটা পাত্রে আমি এখানে যেহেতু 1 কেজি চিকেন বানিয়েছিলাম, সেই জন্য 1 কেজি চিকেনের জন্য কিন্তু আমার 50 গ্রাম টক দইয়ের দরকার। তো আমি 50 গ্রাম টক দই একটা জায়গায় নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম খানিকটা পরিমাণে আলমন্ড। কেউ চাইলে কিশমিশও দিতে পারেন, তো আমার কিশমিশ ছিল না, সেজন্য আমি ওই আলমন্ড আর টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম সেই সমস্তটা ভালোভাবে পেস্ট করে নেব। পেস্টটাও কিন্তু আমি ওপর থেকে দিয়ে নিলাম। চিকেন মহারানিতে কিন্তু আর একটাও ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হয়, সেটা হচ্ছে কাসুরি মেথি। কিন্তু কাসুরি মেথিটা আমাদের বাড়িতে কেউ সেরকম পছন্দ করে না বলে কাসুরি মেথিটা আমি দিইনি। আবারও আমি ভেজে রাখা যে পাউডারটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম সামান্য এভারেস্টের চিকেন মশলা, দিয়ে ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদম রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।